হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমরুজ আসমউদ্দিন খন্দকার, চেক আপডেট টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইনসার্ট এ ড্রপ ডাউন লিস্ট ইন MS Word ডকুমেন্ট। অর্থাৎ MS Word ডকুমেন্টের মধ্যে আমরা কিভাবে একটা ড্রপ ডাউন লিস্ট ইনসার্ট করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা MS Word চলে আসি। বাস MS Word আসার পরে আমরা কি বলছি যে MS Word ডকুমেন্টে আমরা কি করব, আমরা ড্রপ ডাউন লিস্টের বিষয়টা আমরা ইনসার্ট করব। আর সেই ক্ষেত্রে আমরা এখন এটা করার জন্য প্রথমে আমরা একটা টেবিল তৈরি করে সেই টেবিলের মধ্যে করব যে কীরকম বিষয়টা। তাহলে এখন আমরা টেবিল করার জন্য ইনসার্ট আসবো। আসার পরে টেবিলে যে আপনি এখান থেকে কয়টা রো কলাম নেবেন, বা আপনি ইনসার্ট টেবিলে যে আপনি এখানে দেখাই দেবেন যে আপনি কয়টা কলাম আর রো নেবেন। তাহলে এখানে ধরুন আমার 5টা কলাম, আর ধরুন এখানে আমি কয়টা 10টা রো নিলাম। নেওয়ার পর এখন আমি ওকেতে ক্লিক করি। বাস, এখন আমার এখানে 5টা কলাম 10টা রো হয়ে গেল। বাস, হওয়ার পরে এখন আপনি এই কলামগুলোর মধ্যে আপনি কী লিখবেন। ধরুন আমি এখানে কী লিখলাম, প্রথমে লিখলাম সিরিয়াল নাম্বার, তারপরে নেম, জয়েনিং ডেট, তারপরে লিখলাম ডেজিগনেশন ডিপার্টমেন্ট। জাস্ট এই বিষয়গুলো লিখলাম। বাস, লেখার পরে এখন ধরুন আমরা এখান থেকে কি করি, আমাদের এই যে বিষয়গুলো আমরা টেবিলটা সিলেক্ট করে এখন ধরুন আমরা এখান থেকে এটা করি, এখান থেকে লেখাগুলো আমরা একটু ছোটো করে দিই। এই ধরুন আমরা এখান থেকে আমাদের এই যে লেখাগুলো যেগুলো আছে আমরা ছোটো করে দিলাম, পাশাপাশি আমাদের এই রো কলামের এগুলো আমাদের সাইজটা একটু ছোটো হয়ে গেল। বাস, হয়ে যাওয়ার পরে এখন ধরুন আমরা এখান থেকে এই যে সিরিয়াল নাম্বার একটু ছোটো করে দিলাম, নেম, তারপর এখান থেকে ধরুন এগুলো যেভাবে আপনার সাজানো দরকার সুন্দরভাবে সাজায় নেবেন। তারপর এখন আমরা এখান থেকে এই ডাটাগুলো থাকবে আমাদের কি এখানে ধরেন সেন্টার পয়েন্টে। তাহলে সেক্ষেত্রে আপনি এভাবে সিলেক্ট করে নিয়ে আপনাকে সেন্টার করে দিতে পারেন। আর আপনি চান শুধু এইটুকু আপনি করবেন, শুধু উপর অংশটুকু, তাহলে উপর অংশটুকু সিলেক্ট করে আপনি এবার সেন্টারে নিয়ে নেবেন। তারপর আপনি এখান থেকে বোল্ড, তারপর আপনি এখান থেকে কালার, এখান থেকে কালার বা এই যে এটা এই কালার না দিয়ে আমরা আন্ডোকের আগের মতো নিয়ে আসি। আপনার ফন্ট কালার দিলাম। বাস, ফন্ট কালার দেওয়ার পর তারপরে চাইলে এখান থেকে আমরা সিলেক্ট করে এই যে এখান থেকে যে আমরা এখান থেকে জায়গা এরকম কালার দিতে পারি। আচ্ছা, এবার সাজানোর পরে এখন আমরা এখান থেকে সিরিয়াল নাম্বার, তারপরে নেম এগুলো লিখবেন। লেখার পরে এখন আমরা জয়েনিং ডেট, ডেজিগনেশন ডিপার্টমেন্ট, এই জয়েনিং ডেট, ডেজিগনেশন ডিপার্টমেন্ট এই 3টা জায়গায় আমরা ড্রপ ডাউন লিস্টের বিষয়টা করব। তাহলে এখন এই ড্রপ ডাউন লিস্টের বিষয়টা আমাদের এখানে করার জন্য এখন কি করতে হবে, আমাদের এই যে উপরে ডেভেলপার নামে আমাদের একটা টেপ থাকে, সেটা আমরা এখন নিয়ে আসবো। তাহলে এখন ডেভেলপার টেপটা কিন্তু সাধারণত আমাদের এখানে দেওয়া থাকে না। তাহলে আমাদের নিয়ে আসতে গেলে কী করতে হবে, আমাদের এই যে এখানে আমরা কুইক অ্যাক্সেস টুলবার আসে আমরা যদি মর কমান্ডে যাই, যার পর আমরা এই যে এখান থেকে কাস্টমাইজ রিবনে যাই, আমরা ধরুন এখান থেকে এই যে ডেভেলপার আমরা এখান থেকে এভাবে নিয়ে আসতে পারি। অথবা আপনারা সেমভাবে আপনারা যদি ফাইলে গিয়ে অপশনে যান, যার পরে ধরুন আপনারা এখান থেকে এই যে কাস্টমাইজ রিবনে যায় আপনার কোথায় এদিকে চলে আসবেন। আসার পরে ধরুন এই যে আমাদের এখানে যে ডেভেলপার যে অপশনটা টিক মার্ক দেওয়া নেই, আর ওইগুলো কিন্তু যেগুলো টিক মার্ক দেওয়া আছে আমাদের সেই এখানে টেপগুলো বা মেনুগুলো এখানে দেওয়া আছে। যেহেতু ডেভেলপার টিক মার্ক দেওয়া নাই, তাহলে আমরা এখানে টিক মার্ক দিয়ে এখন যদি আমরা ওকেতে ক্লিক করি, ওকেতে ক্লিক করলে বাস আমাদের এই যে ডেভেলপার যে টেপটা এখানে চলে আসছে। আর কিন্তু এটা নর্মালে থাকে না, তাহলে আমরা এইভাবে এখানে নিয়ে আসবো। নিয়ে আসার পরে এখন আমরা ডেভেলপার টেপে চলে যাই। বা যাওয়ার পরে এখান থেকে আমাদের এই যে কন্ট্রোলস নামে এখানে যে গ্রুপটা আছে, এই কন্ট্রোলস গ্রুপের মধ্যে এখান থেকে আমরা এই বিষয়গুলো নেব। তাহলে প্রথমে আপনার ডেটের বিষয়টা নিব। তা ডেটের এখানে বিষয়গুলো আমাদের নেওয়ার জন্য এই যে আমরা এখান থেকে উপরে চলে আসি, এটা হচ্ছে আমাদের কি এই ধরনের লেখা আছে ডেট পিকার কন্টেন্ট কন্ট্রোল। তাহলে ডেট পিকারের মাধ্যমে আমরা এখানে ডেটের বিষয়টা দেবো। তাহলে আমরা এই যে এখানে অপশনে ক্লিক করি, করার পরে এখান থেকে যে ক্লিক হেয়ার টু এন্টার আ ডেট। তাহলে এখান থেকে আমরা কি করবো, এখান থেকে ক্লিক করে আমরা ডেটটা দেখাই দেবো যে আপনার কোন ডেট দরকার। বাস, তারপরে এখান থেকে আমরা ডেট দেখানোর পরে এখানে বাকিগুলোর মধ্যে আমরা ডেট কীভাবে দেখাবো দেখানোর জন্য আপনারা এই যে এটাকে সিলেক্ট করতে হবে। তাহলে আমরা এখান থেকে এই যে এখানে যদি ক্লিক করি, এটা সিলেক্ট হয়ে গেল। হওয়ার পরে এখন আমরা কন্ট্রোল সি দিয়ে আমরা কপি করলাম। কপি করার পর আপনি বাকিগুলো এবার টান দিয়ে সিলেক্ট করে আপনি কন্ট্রোল পি দিয়ে পেস্ট করে দেবেন। বাস, আমাদের কিন্তু এই হয়ে গেল বাকিগুলোর মধ্যে। বাস, হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এখন আমরা এখানে ডেজিগনেশন, তাহলে ডেজিগনেশনের মধ্যে এখন আমরা ডেজিগনেশনের জন্য ড্রপ ডাউন লিস্ট তৈরি করবো। তা সেই ক্ষেত্রে আমাদের এই যে এখানে কন্ট্রোল গ্রুপের মধ্যে আমরা যদি এই দিকে চলে আসি, এটা হচ্ছে আমাদের এখানে যে ড্রপ ডাউন লিস্ট কন্টেন্ট কন্ট্রোল। তো এইটার মাধ্যমে এই টুলটার মাধ্যমে আমরা ড্রপ ডাউন লিস্ট তৈরি করবো। তাহলে আমরা এই যে এখানে ক্লিক করবো। বাস, এখানে কিন্তু আমাদের ড্রপ ডাউন লিস্টের এখানে অপশন চলে আসছে। এখন এখানে ড্রপ ডাউন লিস্টের মধ্যে আপনি এখানে কী কী বিষয় রাখবেন সেটা দিবেন। এখন কিন্তু আমাদের কিছু নাই এখানে, তাহলে আমাদের আইটেম সিলেক্ট করতে হবে। তাহলে কোন কোন আইটেমগুলো এখানে থাকবে ডেজিগনেশনে সেগুলো আমাদের এখানে অ্যাড করতে হবে। অ্যাড করার জন্য এটা সিলেক্ট থাকা অবস্থায়, এই যেটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা কোথায় চলে যাব, আমরা চলে যাবো এইদিকে এই যে আমাদের কন্ট্রোলের মধ্যে প্রপার্টিস নাম অপশন আছে, আমরা যে প্রপার্টিতে ক্লিক করবো। পাস করার পরে এখন আমরা এই যে এখান থেকে আমরা নিচ দিকে আসবো। আসার পরে এই যে অ্যাড আমাদের ড্রপ ডাউন লিস্ট প্রপার্টিজের মধ্যে অ্যাড, আমরা অ্যাডে ক্লিক করবো। অ্যাডে ক্লিক করার পরে আপনার ডিসপ্লে নেম হিসেবে কি নেম দিবেন, ভ্যালু অটোমেটিক চলে আসবে। তো আমি এখন দেখাচ্ছি কীরকম, যেমন ডেজিগনেশনের মধ্যে আমরা কি দিলাম, ধরেন এখানে দিলাম সিইও, এই ধরুন ভ্যালু কিন্তু সিইও চলে আসছে। এখন আমরা এখানে ওকেতে ক্লিক করি।
বাস আমাদের একটা অ্যাড হয়ে গেল। আবার এখানে এটা যাই, যার পরে এখানে আমরা দিলাম কি দিলাম মার্কেটিং ম্যানেজার দিয়ে ওকেতে ক্লিক করলাম, আশা পড়লো এটা। তারপরে আপনি অন্য আর কি দিবেন, আমরা এখানে দিলাম ধরুন কি অ্যাডমিন ম্যানেজার। বাস আপনার এখানে এইভাবে আপনার ডেজিগনেশনগুলো দেবেন। বাস দেওয়ার পরে এখন ধরুন আমরা ওকেতে ক্লিক করি, বাস ক্লিক করার পরে আমরা এখানে ক্লিক করি, এই ধরুন আমাদের এখানে ডেজিগনেশনগুলো চলে আসলো। এখন এই যে এখানে চলে আসছে, আসার পরে ধরুন এখন আমাদের অন্য যে এখানে নিচে যে সেলগুলো আছে প্রত্যেকটার মধ্যে নিয়ে আসবো। তাহলে এখানে কি করতে হবে, আমাদের এই যে অপশনে এখানে ক্লিক করে আমরা এই যে এটা সিলেক্ট করে আমরা ইচ্ছা করে সিলেক্ট করে করতে পারি, অথবা এখানে ক্লিক করে এই যে অপশনটা ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে গেল। হওয়ার পরে কন্ট্রোল সি দিয়ে কপি, বাস তারপরে এখন আপনার টান দিয়ে বাকিগুলা এবার সিলেক্ট করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবেন। বাস এখন তাহলে প্রত্যেকটার মধ্যে কিন্তু চলে আসছে, এই যে প্রত্যেকটার মধ্যে চলে আসছে, ক্লিক করে আপনি সিলেক্ট করে দেবেন। বাস এবার আমাদের ডিপার্টমেন্টের মধ্যে আমরা এবার ড্রপ ডাউন লিস্ট ব্যবহার করবো। সেমভাবে ডেজিগনেশনের মধ্যে ডিপার্টমেন্টের মধ্যে কার্সর রেখে আমরা এই যে এখানে চলে আসবো, এখানে এই যে টুলটা ড্রপ ডাউন লিস্ট কন্টেন্ট কন্ট্রোল এখানে ক্লিক করি, চলে আসলো। তাহলে চলে আসার পরে এই যে এটা এখানে সিলেক্ট থাকা অবস্থায় আমরা অবশ্যই প্রপার্টিতে চলে যাবো, যার পরে এটা ক্লিক, বাস এখন আপনার ডিসপ্লে হিসেবে আপনার ডিপার্টমেন্টগুলো দেখাই দেবেন। তাহলে ধরুন আমরা এখানে কোন ডিপার্টমেন্ট দেখালাম, অ্যাডমিন ডিপার্টমেন্ট। বাস প্রথমে ওকেতে ক্লিক করলাম, তারপর আপনার কোন ডিপার্টমেন্ট, মার্কেটিং ডিপার্টমেন্ট। তারপর আপনার অন্য কোন ডিপার্টমেন্ট আছে সেগুলো দেখাই দিবেন, অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট, অ্যাকাউন্টস। বাস লেখার পর ওকেতে ক্লিক করলাম, অ্যাকাউন্ট চলে আসলো। এইভাবে আপনার আরও যে ডিপার্টমেন্ট থাকে সেগুলো এইভাবে অ্যাড করে দেবেন। বাস আমরা ওকেতে ক্লিক করলাম, তাহলে আমাদের ডিপার্টমেন্টগুলো চলে আসছে এখানে। এখন সেম আগের মতো করে আমরা এইভাবে টান দিয়ে আমরা সিলেক্ট করতে পারি, অথবা আমরা এই যে এখানে বসে এখানে ক্লিক করলো আমাদের সিলেক্ট হয়ে যায়। সিলেক্ট হওয়ার পর কন্ট্রোল সি কপি, তারপর আমরা বাকিগুলো এবার সেলগুলো সিলেক্ট করে আমরা এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম। বাস এখন আমাদের প্রত্যেকটা সেলের ভিতরে চলে আসছে, এগুলো চলে আসছে এখানে, বা চলে আসলো এখানে কিন্তু। বাস এখন আমাদের চলে আসার পরে এখন ধরুন আমাদের এগুলো কিন্তু একটু বড় হয়ে গেছে, তাহলে আমরা এখান থেকে এগুলো একটু সাইজ ছোটো করে দিতে পারি। আমরা যদি এগুলো একটু সিলেক্ট করে ধরুন আমরা সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করার পর আমরা এই যে এখানে যাই, যার পরে ধরুন আমরা এখান থেকে এই যে এখানে ছোটো করে দিচ্ছি, এটা আমরা এক সাইজ ছোটো করে দিলাম, এই ধরুন এখন কিন্তু ছোটো হয়ে গেল, এটা ছোটো হয়ে গেল, এটা ছোটো করে দিতে পারেন। আমরা আরও ছোটো করি, এটা আরও ছোটো হয়ে গেল। যদি আপনার চাইলে একটু সাইজ ছোটো করে দিতে পারেন, তাহলে আমরা সিরিয়াল নাম্বার একটু ছোটো রাখবো, নেম একটু বড় রাখতে পারেন, তারপরে এগুলো একটু ছোটো করে দেখাই দেবেন। আর দেখানোর পরে তারপরে এখন আমাদের এই যে এখান থেকে আমরা সিরিয়াল নাম্বার দিয়ে দিলাম 1, নেম, জসিম, জয়নিং ডেট আমরা দিয়ে দিলাম জয়নিং ডেট দেখাই দেবেন এইভাবে। তারপরে ডেজিগনেশন এই যে এখানে ক্লিক করে দিয়ে দিলাম কি এখানে ধরুন সিইউ, তারপরে এখানে ডিপার্টমেন্ট কোন ডিপার্টমেন্টে আমরা দিলাম অ্যাডমিন ডিপার্টমেন্টে। সেমভাবে এখানে আবার 2 এখানে দিলাম আমরা কি কামাল হোসেন। বাস এখানে যাবেন, যার পর ডেট কত মানে জয়েনের ডেট কত সে জয়েন ডেট দেখা দেবেন। তারপরে সেমভাবে এখানে আপনার ডেজিগনেশন হচ্ছে কোন ডেজিগনেশন, এখানে আপনারা মার্কেটিং ম্যানেজার দেখাই দিলাম। তারপরে আপনি এইভাবে অ্যাকাউন্টস, বাস আপনার যে ডিপার্টমেন্ট থাকবে সেই দেখাই দেবেন। এইভাবে আপনারা এখান থেকে ধরুন এইভাবে যে আপনার ডেটের জন্য হোক বা আপনার এখানে ডেজিগনেশন ডিপার্টমেন্টের জন্য আমাদের যে এখানে ড্রপ ডাউন লিস্টের যে বিষয়টা, ডেট পিকারের যে বিষয়টা, সেটা আমরা এখানে কীভাবে দেখাই দিয়ে আমাদের এখানে একটা টেবিল তৈরি করে আমাদের এই যে কাজগুলো করতে পারি, সে টোটাল বিষয়টা আপনাদের সাথে এখানে কী করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইনসার্ট এ ড্রপ ডাউন লিস্ট ইন MS ওয়ার্ড ডকুমেন্ট, এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই যে কাপড়ি টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।